আমরা অনেকে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করে রিস্ক ফ্রিভাবে ইনকাম করতে চাই, অনেকে ফরেক্সেও রিস্ক ফ্রি ইনকাম করতে চাই। আসলে ট্রেডিং অবশ্যই রিস্ক নিয়ে আপনাকে করতে হয়। আর যারা বিশেষ করে বিগিনার তারা তো আসলে প্রফিট করতে খুব কষ্ট হয়, ক্রিপ্টোকারেন্সি হোক অথবা ফরেক্স মার্কেটে হোক, অভিজ্ঞতা ছাড়া ইনকাম করা খুবই কষ্ট। তো আজকে আমি দেখাবো আপনি কিভাবে রিস্ক ফ্রিভাবে P2P ট্রেডিং করে প্রথম দিন থেকেই ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। এখানে আপনার বিন্দুমাত্র রিস্ক নেই। আপনি যত ইনভেস্ট করবেন তার উপরে মাসে 20 থেকে 30% প্রফিট বের করা কোনো ব্যাপার না। তো আমি আজকে আপনাকে দেখাবো কীভাবে আপনি P2P ট্রেড করবেন। তো P2P ট্রেড আপনার বাইন্যান্সে করা যায়। আমি কিছু দেখাচ্ছি। আপনি P2P ট্রেড বাইন্যান্সে করতে পারবেন। এখানে এক্সচেঞ্জ দেখুন বাইন্যান্সে, বাইবিট, এটা তো আপনি বাংলাদেশে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। তারপরে KuCoin, এটাও আপনি করতে পারবেন বাংলাদেশে। Get.io, এটাও বাংলাদেশে করা যায়। আর আমি আজকে দেখাবো বিটগেটটা বাংলাদেশের মোটামুটি ভালোই চলে এবং খুবই ট্রেড হয়। আমি আপনাকে দেখাবো। তো এক এক কারেন্সি, এক এক এক্সচেঞ্জে আপনার এই P2P ট্রেড করার জন্য আপনার কিছু মানি ফান্ড জমা হয়, ডিপোজিট করতে হয়। সবচেয়ে বেশি ডিপোজিট লাগে বাইন্যান্সে আপনার প্রচুর অ্যামাউন্ট আপনার P2P। এই জন্য আমি এখন বাইন্যান্স দেখাচ্ছি না। বাইন্যান্সে আপনার মিনিমাম $2000 আপনার P2P মার্চেন্ডাইজার অ্যাকাউন্ট করতে পারবেন। $2000 মিনিমাম ডিপোজিট করতে হবে। আপনার KuCoin-এ আপনার বাইবিট আপনার $500 লাগে মিনিমাম ডিপোজিট মার্চেন্ট অ্যাকাউন্ট করার জন্য, P2P মার্চেন্ট অ্যাকাউন্ট। KuCoin-এ 200। আমি বিটগেট দেখাচ্ছি যাদের ইনভেস্ট খুবই কম। বিটগেটে $100 হলে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আমি চলুন শুরু করি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট $195। তো আপনি যারা বিটগেটে অ্যাকাউন্ট নেই তারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। করলে আপনার বোনাস পাবেন এবং ট্রেডিংয়ের উপরে ডিসকাউন্ট পাবেন। তো আপনার প্রথমে চলে যাবেন মোর অপশন থেকে আপনি P2P অপশন, ঠিক আছে, P2P অপশন আবার বলছি, মোরে চলে যাবেন। মোর অপশনে আপনার P2P অপশনটা খুঁজে বের করবেন। P2P, আচ্ছা দেখুন P2P-তে ওকে, আমি ধরুন BD, এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে। না থাকলে আপনি এখানে সার্চ করেন BDT লিখবেন, কারণ বিভিন্ন কারেন্সি আছে। BDT যেটা আমরা বাংলাদেশে করবো BDT। দেখুন কত লেনদেন করেছে, এখানে 29,720 অর্ডার কিন্তু কমপ্লিট হয়েছে। তার মানে অনেক অর্ডারই এখানে পাওয়া যায়। যদি এখানে আপনার অর্ডার খুব ছোটো ছোটো, যারা ইনভেস্ট কম, তাদের জন্য এই সাইটের P2P খুবই ভালো। তো দেখুন এখানে বিকাশ, নগদ, আপনি ব্যাংকেও করতে পারবেন, ঠিক আছে। বিকাশ, নগদ, ব্যাংক। আপনি দেখুন অনেকে দেখুন $116 মিনিমাম $1000 বিকাশে পেমেন্ট, ঠিক আছে। 80টা অর্ডার কমপ্লিট করেছে, 90% কমপ্লিট। দেখুন আরেকজন 2174টা অর্ডার কমপ্লিট করেছে, $120 90 করে উনি ডলার বিক্রি করছে। উনি দেখুন এই ব্যাক পেড ডট দেখুন 920টা 940টা অর্ডার কমপ্লিট করেছে। এবং তারপর দেখুন এটা 3276টা অর্ডার কমপ্লিট করেছে আপনি বিকাশ, নগদ, ঠিক আছে। আপনি এভাবে আপনার এটা হলো বাই, এখান থেকে আপনি কিনতে পারবেন। তার মানে আরেকটা হলো সেল, আপনি এখান থেকে গিয়ে সেলও করতে পারবেন। P2P এখানের মাধ্যমে আপনি ডলার, বা যদি আপনি মার্চেন্ট না হন, আপনি এখান থেকে ডলার কিনতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি অনেকে ফ্যাক স্ক্রিনশট মারবে, আপনাকে বলবেন পেমেন্ট পাঠাইছি, ফ্যাক টিআরএস দিবে। কখনো আপনি ব্যালেন্স চেক, নিজস্ব ব্যালেন্স চেক না করে কখনো পেমেন্ট রিলিজ করবেন না, পেমেন্ট কনফার্ম করবেন না, ঠিক আছে। তাহলে তা না হলে আপনার একবার যদি আপনি পেমেন্ট কনফার্ম করে দেন, রিলিজ করেন, তাহলে সেটা পাওয়ার সুযোগ নেই। আর আপনি পেমেন্ট না পাওয়া পর্যন্ত আপনি সেফ থাকবেন। মানে পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি কনফার্ম না করেন, তাহলে আপনি সেফ থাকবেন এবং আপিল করতে পারবেন। আপিল করলে তারা আপনার কাছে প্রমাণ চাবে যে আপনি পেমেন্ট পেয়েছেন, অথবা আপনি যদি পেমেন্ট না দেন, অথবা যে সেলার আছে উনি যদি পেমেন্ট না দেয়, আপনি কমপ্লেন করতে পারবেন এবং রিস্ক ফ্রিভাবে করতে পারবেন। তো দেখুন আমি এখানে আমার একটা মার্চেন্ডাইজার অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। আমি দেখুন কিছু ট্রেড করেছি, আজকে কিছু অর্ডার কমপ্লিট করেছি। দেখুন এই যে ট্রেড, দেখুন এই যে $780 বিকাশে, $535 বিকাশে লেনদেন করেছি, $500, $600। আপনি সাইডে আপনার ছোটো ছোটো ট্রানজ্যাকশনগুলো আপনি করতে পারেন। আপনি ডলার প্রতি আপনি $1 1.5 লাভে প্রফিট করতে পারেন। প্রতি ডলারে আপনি $1 যদি প্রফিট করেন, তাও সেল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিছু ট্রানজ্যাকশন কমপ্লিট করেছি, ঠিক আছে। দেখুন মাই অর্ডারগুলো সব এই আজকে কালকে কিছু অর্ডার, ঠিক আছে। আপনাকে অবশ্যই পেমেন্ট করার সময় আপনি নাম্বার কনফার্ম হয়ে তারপরে পেমেন্ট করতে হবে। আচ্ছা দেখুন এখানে যদি আপনি এই ব্যক্তির কাছ থেকে যদি আপনি কিনতে চান, অ্যাজ ক্রিপ্টো ট্রেডার, এখানে বাই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। বাই অপশনে ক্লিক করলে এখানে ওনার বিকাশে উনি পেমেন্ট মেথড, এখানে অনেকের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এগুলো ভালোভাবে করে নেবেন, ঠিক আছে। যদি আপনি এখান থেকে বিক্রি করেন অথবা কিনেন, ঠিক আছে। এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে ভালোভাবে করে আপনি কত অ্যামাউন্ট কিনতে চান এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দিলে
এই এই তারপর বাই উইথ 0 ফি দিবেন। তারপর ওনার যে পেমেন্ট মেথডে বিকাশ নাম্বারটা আসবে, সেই বিকাশ নাম্বারটাতে আপনি পেমেন্ট করে দিলে আপনার কাছে একটা পেড অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি বাইও করতে পারবেন, এখানে আবার সেল অপশন রয়েছে, আপনি চাইলে এখানে সেলও করতে পারবেন। আর যদি আপনি এগুলো মার্চেন্ডাইজার হিসাবে মানে আপনি যদি পোস্ট দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে অ্যাড পোস্ট দিতে চাইলে আপনাকে অবশ্যই মার্চেন্ডাইজার হতে হবে। তার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন 3টা ডট বাটন, এখানে চলে যাবেন। এখানে আপনাকে এই জায়গায় একটা অপশন আসবে, যেহেতু আমার মার্চেন্ডাইজার অলরেডি করা হয়েছে তাই শো করছে না। আপনার এখানে অপশন আসবে অ্যাপ্লাই মার্চেন্ডাইজার। ওকে, অ্যাপ্লাই মার্চেন্ডাইজার একটা অপশন আসবে। অ্যাপ্লাই মার্চেন্ডাইজার অপশনে ক্লিক করলে ওইখানে আপনি আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি আপলোড করে দেবেন, আপনার ফেস সহ সামনে রাখবেন, তারপর আপলোড করে দেবেন। তারপর $100 ডিপোজিট, 100+ মানে 100 অথবা 200, কারো $100 হয়, কারো $200 লাগে। তো যত চাই আপনার দিতে হবে, আপনি ওইভাবেই করতে হবে। এখান থেকে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, এই যে পোস্ট অ্যাড, ঠিক আছে, পোস্ট অ্যাড করতে পারবেন। এই যে পোস্ট অ্যাড আপনি বাই করবেন না সেল করবেন, ধরেন বাইয়ার কিনতে যাচ্ছি এখানে, তবে এটা কিন্তু আপনি করতে পারবেন মার্চেন্ডাইজার হওয়ার পরে, ঠিক আছে। এখানে ফিক্সড দিতে পারবেন, একটা হলো ফ্লোটিং, মানে আপনার প্রাইস অটোমেটিকলি বাড়বে কমবে মার্কেট অনুযায়ী, একটা হলো ফিক্সড করে দেবেন। এখানে আপনি আপনার প্রাইসটা দিয়ে দেবেন কত, $1 বিনিময়ে কত ডলারের বিনিময়ে এই টাকা দিতে যাচ্ছেন, $1 বিনিময়ে 120 টাকা 21 টাকা, টোটাল কত কোয়ান্টিটি, টোটাল কত ডলার বিক্রি করবেন এখানে দিয়ে দেবেন। তারপর পাবলিক, এখানে পাবলিক প্রাইভেট থাকবে, পাবলিক করে দেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন আপনি মিনিমাম কত টাকা বিক্রি করবেন। আপনি এখানে ধরেন দিয়ে দিলেন 100 টাকা দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, 1000 টাকা দিতে পারেন। এখানে মিনিমাম 10 টাকা দেওয়া যায়, ঠিক আছে। আপনি যদি 50 টাকা চান 50 টাকা এখানে লিখে দিতে পারবেন মিনিমাম, ঠিক আছে। 50 টাকা এনে, যেহেতু আমার এখানে প্যানেল আপনার ধরুন আপনি $100 50 লিখলেন, তারপরে এখানে আপনি ডলার লিখে দেবেন মিনিমাম, ম্যাক্সিমাম কত আপনি সেল করতে চান। এখানে টাইম উল্লেখ করে দেবেন, কত মিনিটের ভিতরে আপনি এই আপনার অর্ডার কমপ্লিট করবেন। পেমেন্ট মেথড অ্যাড করে দেবেন। পেমেন্ট মেথড রয়েছে আপনার বিকাশ, স্ক্রিন, নগদ, ব্যাঙ্ক ট্রান্সফার, এগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। এরপর আপনি এখানে যাই নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকলে এখানে লিখে দেবেন আপনি নিজে, যেমন আমার এখানে দেওয়া রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপলোড করে পোস্ট মেরে দেবেন, আপনার পোস্ট হয়ে যাবে। তবে এটা হলো মার্চেন্ডাইজ আপলোড হওয়ার জন্য, মার্চেন্ডাইজ আপলোড হওয়ার পরে কি আপনি এটা করতে পারবেন, তার আগে করতে পারবেন না। মার্চেন্ডাইজ আপলোডের জন্য এখানে একটা অপশন আসবে, এই অ্যাপ্লাই মার্চেন্ডাইজ ক্লিক করলে আপনি একটা ফর্ম পাবেন, ফর্মটা ফিল আপ করে দেবেন। আর $100 উপরে আপনি ডিপোজিট লাগবে। আর এখানে দেখবেন পোস্ট মাই অ্যাডস, এখানে আমার মাই অ্যাডে ক্লিক করবেন, আপনি অ্যাডগুলো দেখতে পারবেন। আমার 2টা অ্যাড রানিং রয়েছে, ঠিক আছে, অ্যাডগুলো দেখতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। তো আপনি যদি প্রতিদিন $100 কিনেন এবং $100 বিক্রি করেন, তো ডলার প্রতি আপনি 1 টাকা 1.5 টাকা লাভ করতে পারবেন। আর আপনার যদি অ্যামাউন্ট বেশি থাকে, এখানে আপনি দেখুন সবাই 21 টাকা করে বিক্রি করতেছে ডলারের রেট, ঠিক আছে। আপনি যদি এখান থেকে 10 পয়সা কমায় দেন, মানে 20 টাকা 90 পয়সা, তাহলে আপনার টাকা দ্রুত সেল হয়ে যাবে। এভাবে আর কি আপনার মার্কেট মাঝে মাঝে দেখতে হবে। তো আপনি সেমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ $100 বিক্রি হলে আপনি 100 টাকা লাভ হবে, কারণ $500 বিক্রি হলে 500 টাকা লাভ হবে। তো এইভাবে আপনার মার্চেন্ডাইজার অ্যাপ্লাই করে P2P-তে অ্যাড পোস্ট করার মাধ্যমে আপনি রিস্ক ফ্রিভাবে ইনকাম করবেন। আপনার তো এখানে কোনো লস আর কোনো সুযোগ নেই, যদি আপনি মানে কনফার্ম না হয়ে আপনি পেমেন্ট রিলিজ না করেন। তো যদি কনফার্ম না হয়ে পেমেন্ট রিলিজ করেন, তাহলে আপনার হয়তো রিস্ক, না হলে আপনি এখানে কোনো রিস্ক নেই, আপনার টাকা কমবে না, মানে আপনার টাকা কমবে না কিংবা লসে চলে যাবেন। আপনার টাকা আপনি কম টাকা ডলার কিনবেন, বেশি টাকা বিক্রি করবেন, 50 পয়সা 1 টাকা লাভে ডলার বিক্রি করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি $500 অথবা $100 ইনভেস্ট করেন, $100 ইনভেস্ট করলেও মাসে আপনার 2-3 হাজার টাকা অনায়াসে ইনশাল্লাহ আপনার করতে পারবেন। $100 ইনভেস্ট করলেও মাসে 2-3 হাজার টাকা, $100 আপনার লেনদেন করার জন্য থাকতে হবে। আর $100 কিন্তু মার্চেন্ডাইজার অ্যাপ্লাই করার পরে $100 ওনারা ব্লক করে দিবে। পরবর্তীতে যখন আপনি মার্চেন্ডাইজার না রাখবেন, ক্যান্সেল করতে যাবেন, তখন তারা আবার মার্চেন্ডাইজারে যে আপনি $100 ডিপোজিট করেছেন সেটা তারা ব্যাক দিয়ে দেবে। তো এই হলো আজকে আমি দেখালাম কীভাবে P2P মাধ্যমে কী করতে পারেন, ইনকাম করতে পারেন। P2P থেকে কিন্তু বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষই প্রফিট করছে। দেখুন উনি 2700টা অর্ডার কমপ্লিট করেছে, হ্যাঁ। তো এক একটা অর্ডারে উনি যদি $100 বিক্রি করেন, অথবা আপনার ওনার অলরেডি $324 ব্যালেন্স রয়েছে, তো 2724 অর্ডার কমপ্লিট করছে। তো কেউ দেখুন উনি কিন্তু 1200 থেকে 3000, মানে মিনিমাম $1200 আপনার অর্ডার করতে হবে। তো $1200 অর্ডার করতে আপনার মিনিমাম $10 আপনার 10 টাকা লাভ, ঠিক আছে। দেখুন উনি কত ট্রানজাকশন করেছে। তো $100 বিক্রি করলে 100 টাকা লাভ, মানে মিনিমাম 100 টাকা লাভ। তো $300 আপনি মার্চেন্ডাইজ হওয়ার পর আপনি একদিকে ডলার বিক্রি করবেন, বিক্রির জন্য দিবেন, আর একদিকে সেলের জন্য দিবেন, এইভাবে রুলিং করতে থাকবেন। তাহলে দেখা যায় আপনার $100 দিয়ে আপনি $300 কাজ করতে পারবেন, ঠিক আছে। তো $100 দিয়ে আমি তো বলছি যে 3-4 হাজার, $2,000 টাকা অনায়াসে পসিবল, অর্থাৎ আপনি 20 থেকে 30% প্রফিট করতে পারবেন। তো এটা হলো আপনার বিটগেটের ক্ষেত্রে। আমি আরও দিন হয়তো ইনশাল্লাহ দেখাবো বাইবিট কীভাবে কাজ করে, বাইন্যান্স কীভাবে কাজ করে। বাইন্যান্সও আপনি করতে পারেন, বাইবিটে
করতে তো পারবেন। আমি আপনাদের এখন দেখাবো, দেখুন আমার একটা অর্ডার এসেছে, মানে আমি আমার কাছে 1900 টাকা একটা অর্ডার দিয়েছে, তিনি হয়তো বিকাশে করেছে। এখন টু বি রিলিজ, মানে আমি এখন চেক করব। এখানে গিয়ে আমি এখানে আমার নাম্বার দেওয়া রয়েছে, তো আমি নাম্বারটা এখন হাইড করে রেখেছি, এই নাম্বারটা দেওয়া রয়েছে। তো আমাকে এই যে নাম্বারটা আমার দেওয়া রয়েছে সেই নাম্বারে সে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর এখানে রিলিজ বাটন দেখুন, এই যে আমি এই যে কন্ট্যাক্ট অপশনে চলে যাব। কন্ট্যাক্ট অপশনে গিয়ে উনি আমাকে দেখুন স্ক্রিনশট পাঠাইছে, ঠিক আছে, স্ক্রিনশট পাঠাইছে। আমি এখানে মিলিয়ে দেখব, মিলিয়ে দেখার পর এই যে রিলিজ করার সাথে সাথে উনি আমাকে যে 1900 টাকা অর্ডার করেছে, এই 1900 টাকা অর্ডার করেছে, সে 1900 টাকা পরিমাণ যে ডলার, এই যে $15.73 ওনার অ্যাকাউন্টে আমার এখান থেকে কেটে যাবে এবং ওনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো আমি এখন চেক করব, তারপর আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আমি পেমেন্টটা পেয়েছি, এখন আমি রিলিজ করে দেব, ঠিক আছে। উনি আমাকে যে দেখুন লাস্ট নাম্বার দিয়েছে, আমি রিলিজ করে দেব। রিলিজ কয়েন, এই দেখুন রিলিজ। তারপর আপনার ওটাই সিকিউরিটি কোড চাবে, সিকিউরিটি কোড দিতে হবে। সিকিউরিটি কোড দেওয়ার পর আমি কনফার্ম করে দেব। তো কনফার্ম করে দিলাম, $1900 ভিউ অ্যাসেটে চলে যাচ্ছি, ঠিক আছে। আমার এখানে কিন্তু দেখুন ডলার কিন্তু কেটে নিচ্ছে, ওকে। তো আমি আবার স্টোরেজের মোড়ে ইউটিউবেতে আমি এখানে দেখছি স্টোরি, দেখুন দেখুন কমপ্লিট দেখাচ্ছে, ওকে। 1900 টাকা কমপ্লিট অলরেডি। তিনি আমাকে পেমেন্ট করেছে, আমি পেমেন্ট চেক করে কনফার্ম করে দিচ্ছি। তো এইভাবে আপনি অর্ডার আসবে আপনার, আমার এগুলো আজকে অর্ডার এসেছে, এইভাবে আপনি অর্ডার আসবে। তো আজ এই পর্যন্ত। যদি কারো সমস্যা হয়, বুঝতে না পারেন, আমাকে টেলিগ্রামে নক করবেন, ইনশাআল্লাহ আমি আরও ডিটেলস বলে দেবো। অথবা এর উপর যদি আরও ডিটেলস ভিডিও চান, কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।